ক্ষমতা যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পদ ফুরে দেয় তখন ওরকম ঠিক না রাখতে লাগে, কয় তুই পায়খানার সভাপতি। কত করে পায়খানার সভাপতি হবি বেতর, ওই বোঝা থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোক কে? চোর চুরি করলে হাত কাটা এর যাই, চোর তারই তো মন খারাপ হবি। কথা কনে কেন কেন জয়পুর হাটে আলু লাগাচ্ছে মানুষ, আলু রাখতে চুরি করছে। কেন আলু পর দেওয়া লাগবে, কোন চোর কয়রা? চোরের হাত কাটার আইন যদি থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর লয়, ছোট ছোট চোর লয়, বড় বড় চোর দেয়, বলতো ভাই আমাকে নাম থানাতে আছে, তোরা দান চুরি করিস না, তোরা করবো চুরি, সকালে আমাকে দৌড়বি। আল্লাহর আইন চালু হলে চোর চোর করে পর দিবি, চোর চোর পর দিবি, আমারও তো টেনশন কে। আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা বলবে জানা বন্ধ হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিজিগুলা কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে আর আপনি করছেন বা আল্লাহ জালে ভালো। হাইজলাম ওইটা কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইবালি আনসার চেনেন, এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায়, ই জীবনে ঘুষ খালে ও জুতো মালা দিয়ে আমরা ঘুরামো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া করছে না, ওটিটা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। আল্লাহু আকবার! এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল পড়ি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না। যাই যখন ক্ষমতা যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পদ ফুরে দেয় তখন ওরকম ঠিক না রাখতে লাগে, কয় তুই পায়খানার সভাপতি। কত করে পায়খানার সভাপতি হবি বেতর, ওই বোঝা থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোক কে? এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার, কেন কোরআনের রাজত্ব দরকার। খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আবার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিয়েছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি, কি মরদ আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছে রে। 5,500 বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁত বার করছে।
আবার 3 দিন হলে করছে তোর নাম কি, করছে আমার নাম ফেরাউন। তে তোর এই অবস্থা কে, করছে আমি জালিম আসুন। তে তোক সুটকি করে রাখলো কে, মাটি দিল না কে, করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকে করে থকছে। আল্লাহ নমরুদক জুতা পিটা মারিছে কে, সে আল্লাহ এখনো আছে ময়না, সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি। এবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, বেগুনগ্রামের মুসলিম, আব্দুর রহমান হাজী সাহেবের গ্রামের মুসলমান, লিল্লাহে তাকবীর। কাক দেখালেন হাত, আল্লাহ। এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন, এই কালায় আর ক্ষেতলাল দখল হয়ে যাবে। এই কথা কোন টাকা, আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে। আপনি জমি না লাগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে, ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ। তুই ভেউ লাগাসনি, কার ধান কাটবে রে, বাটাম ফাটাবি। এই জন্য আসুন, আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। ইসলাম হলো আল্লাহর, আমাদের জন্য উনি পাঠাইছেন। এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, নামাজ কায়েম হবে, জাকাত চালু হবে। কথা কোন টাকা, যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার, প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে। এই 5টা অধিকার যখন কায়েম হবে, দেশে চুরি হবে না, নামাজ কাজা কেউ করবে না। আমরা মানুষের পেটত খুদে হাট করার টাকা নাই, কুল্লু মানুষ জমি বেচে কট থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না। সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন, এই যে ভাই সৌদি আরবতে হজ করে যাচ্ছেন, উনি দেখেছেন 4 দিনও একটা হুন্ডা জগৎ পড়ে না সৌদি আরবত, একটা ইজি বাইক তো দূরের কথা। আর আমাদের দেশত ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না। কারণ কি, খালি পেটের দায় এগুলো কিনে সোল ফোল বাঁচাচ্ছে। আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয়, এগুলো খালি নেতাকে পেটও তোটে। যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল করে, আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর চুল করে। ভোটর দাঁড়াবে শাসনে একবার আমাক করছে, হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? আমি না, তুর্কের খাওয়া বন্ধ কর্ম। এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তায়েব আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর না যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে ওকে এমপির দ্বারে দিস না বাবা, আমরা তোকে ক্যানভাস করবো কিন্তু এমপির দাঁড়াবো না। আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার। বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি পাচ্ছি, নন্দীগ্রাম কালুদ, তুরস্কে ভার্সিটিতে 12 বছর চাকরি করছে, 160টা দেশের ছাত্র সংগঠন, ইপসুর হলো মহাসচিব, তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে। উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি, বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তি কায়েম হবে। দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন, একটা হুন্ডাকে খের গাছা চুরি হওয়ার শক্তি কারো থাকবে না। কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি, কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি। আসুন না, এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই?
আমরা সব দল দেখেছি, সব দলই ভালো, তাও রাস্তা করেছে, কালবার দিয়েছে, স্কুল করেছে, কোনো দলও খারাপ কম না, কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার। কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো, যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা উঠতে সালাম আলকি দিয়ে চলে যাবো। আমি বলছি, আমি গত মাহফিলে বলেছি, গত বছরের সিজনে বলেছি 5ই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখছেন, টিস্যু, এটা পাক দিলে কি হলো, দড়ি হলো। এখন এই দিকে আছে 12টা ইসলামী দল, আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাগা দল আছে, কথা ঠিক কিনা, হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা, ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া, কথা ঠিক কিনা। এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লাগে 2 দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে, ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই 2 দলের মাথা যখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি মাথা ভাঙ্গে, আবার হাসিনা এসে কোমাবেল লাগবি। হ্যাঁ, কথা বলে অতএব বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগে, বিএনপি 139 সিট আর ইসলামী দল মিলে 161 সিট। এই 2 গ্রুপ মিলে যদি দেশ চালায় 5 বছর, ইসলাম দিয়ে চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ কবি না কার আইনের কোন সুযোগ, 5 বছর চালানোর পর আমরা ওর ছেড়ে দেবো, আবার তোরা আবার চালা, আমরা লোককে বসে থেকে দেখি। কথা কেন এর জন্য তো হিংসা নাই, আমরা নির্বিঘ্নে করছি, আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কতক্ষণ ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। এ আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, এই শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাদারের রুটি, সবাই ভালো, কিন্তু একটাবার ইসলাম চাচ্ছি, অসুবিধা কি, চোর চুরি করলে হাত কাটা, এর যাই চোর তারই তো মন খারাপ হবি। কথা কয় না কেন জয়পুর হাটে আলু লাগাতে মানুষ, আলু রাখতে চুরি করছে, আলু পর দেওয়া লাগবে, কোন চোর কয়রা, চোরের হাত কাটার আইন যদি থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর লয়, ছোট ছোট চোর লয়, বড় বড় চোর দেয়, বলতো ভাই আমাকে নাম থানাত আছে, তোরা দান চুরি করিস না, তোরা করবো চুরি, সকালে আমাকে দৌড়বি। আল্লাহর আইন চালু হলে চোর চোর করে পর দিবি, চোর চোর পর দিবি, আমারও তো টেনশন কে। আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা বলবে, জানা বন্ধ হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিজিগুলা কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে, আর আপনি করছেন বা আল্লাহ জালে ভালো। হাইজলাম ওইটা, কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইয়ুব আলী আনসারক চেনেন, এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায়, ই জীবনে ঘুষ খালে ও জুতো মালা দিয়ে আমরা ঘুরামো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া, করছে না, ওটিটা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। আল্লাহু আকবার! এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে হচ্ছে, যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না।